হুজুর সব বলেন সুদের বিরুদ্ধে কইেন না, ঠিক কি না? হুজুর সব বলেন ঘুষের বিরুদ্ধে কইেন না, যদি কোন চাকরি থাকবে না, ঠিক কি না? হুজুর চাকরিকে ভয় পায় না, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। গুতাগুতি আর কত ঘুরবা মৌলবীদের পিছনে, মৌলবীদের পিছনে গুতাগুতি করো, মৌলবী ছাড়া তারা বিয়ে বসত কেমনে? মৌলবী ছাড়া কুল নাই, মরতে লাগে হইতে লাগে, ঠিক না? মৌলবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলো। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। বেহায়ানারের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক না? বেহায়ানারের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, বেহায়ানারের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? কি মনে করে ওই ভগবান, দাড়ি টুপি দেখলেই তালেবান, কথা কয় না? এই দাড়ি টুপি এই সমস্ত জঙ্গি জুজুর ভয় দেখাইয়া 17টা বছর পর্যন্ত মৌলবীদেরকে জেলখানার মধ্যে পৌঁছাইছে, ঠিক না? এখনো কতগুলো দালাল ক্ষমতার জন্য এখনো আনন্দের পেছনে লাগে, ঠিক কিনা? তোমাদেরকে ওদের থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? ফিক্র বাতিল কো হটা দে দিল সে রব, जिक्र में तेरी लगा दे रोज शाब, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ডুমুরুয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহর মেহেরবানি, আমাদের অযোগ্যদের দাওয়াতে সাড়া দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করে ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রযামন্দের উদ্দেশ্যে আপনারা এখানে বসেছেন শামিয়ানার নিচে ঠান্ডার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করেন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আমাদেরকে আজকের এই সময়গুলো ওলামাদের সান্নিধ্যে নেক্সট সহবতে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মহান রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলে এসে বসার জন্য আপনারা কি খুশি না বেজার? খুশিটা কি বিরিয়ানির জন্য নাকি আসলে দ্বীনের জন্য? কি বলেন? দ্বীনের জন্য তো, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসাকে দ্বীনের জন্য কবুল করেন, ঠিক আছে? আমাদের এই খুশি যেন আল্লাহর জন্য হয়, ঠিক না বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন,
কি বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো? এ ব্যাপারে আপনাদের সন্দেহ আসেনি? এই আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসার ইচ্ছে করেন তাদেরকে দ্বীনের বুঝদান করেন। এই যে আপনারা এখানে এসে বসছেন, এটা একমাত্র দ্বীনই কিছু বুঝ ব্যবস্থা থাকার কারণেই আসছেন, না আসছেন না? ঠিকই বলেন? তাহলে এই যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে নেক কাজে জুড়াইয়া দিলেন, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে? হতে পারে? এই আওয়াজ বেশি নাই, মনোযোগ কি অন্যদিকে নিকো না, মনোযোগের দিকে হইতে হবে, ঠিক আছে? এর চেয়ে বেশি আনন্দের, এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কিছু হতে পারে? তাইলে আমাদের রব যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমরাও কি আমাদের রবকে ভালোবাসতে পারি না? কে কে আমাদের রবকে আমরা ভালোবাসতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ঠিক কিনা বলেন? একসঙ্গে বলবেন সবাই, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরবার কেন তার, দরবার কেন তার হাত পাত না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে। আমাদের রব আমাদেরকে ভালোবাসেন কিনা? এজন্য নেককারদের মজলিসে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে নেককারদের মজলিসের জন্য কবুল করেন, দ্বীনি মজলিসের জন্য কবুল করেন, ওলামাদের সান্নিধ্যের জন্য কবুল করেন, বুঝতে হবে রব আমাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আর আল্লাহকে ভয় করতে হলে সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে থাক, তাদের সঙ্গে উঠে বসা কর, তাদের মজলিসে বস, তাদের সান্নিধ্য অর্জন কর। কারণ দোস্ত, আমরা সবাই জানি নেককারদের সোহবত ছাড়া কখনো নেককার হওয়া যায় না। ঠিক কিনা বলে? সোহবতে সালেহ তোরা সালে কোনান, সোহবতে তলে তোরা তলে কোনান। সৎসঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় আনতে হলে চায়ের দোকানে আড্ডা দিলে আল্লাহর ভয় আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় আনতে হলে মদদি গাঞ্জুরি যারা, তাদের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলে আল্লাহর ভয় আসবে না। ঠিক কিনা বলে?
আল্লাহর ভয় আসতে হলে ওই সমস্ত লোকদের কাছে যাওয়া লাগবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। বলেন তো দেখি, বর্তমান যুগে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ছাড়া এর চেয়ে বেশি আল্লাহর ভয় আর কারো কাছে আছে নি? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আলেম যারা, তারাই রবকে বেশি ভয় পায়, তাদের মধ্যেই রবের তাকওয়া আছে, ভয় আছে। ঠিক কি না বলো? এজন্য ওলামাদের মজলিস যেখানে আমরা আছি সেখানে, বলেন ওলামাদের মজলিস যেখানে আমরা আছি সেখানে, নেককারদের মজলিস যেখানে আমরা আছি, আমরা কোন মদখোরদের মজলিস চাই না, আমরা কোন সুদখোরদের মজলিসে যাইতে চাই না, আমরা ওলামাদের মজলিসে যাইতে চাই। ঠিক কিনা বলেন? এই কথা আগে কইলে হুজুররা খারাপ। হুজুর সব বলেন সুদের বিরুদ্ধে কইেন না, ঠিক কিনা? হুজুর সব বলেন ঘুষের বিরুদ্ধে কইেন না, যদি কোন চাকরি থাকবে না, ঠিক কিনা? হুজুর চাকরিকে ভয় পায় না, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। গুতাগুতি আর কত বলবা মৌলবীদের পিছনে, মৌলবীদের পিছনে গুতাগুতি করো, মৌলবী ছাড়া তারা বিয়ে বসত কেমনে? মৌলবী ছাড়া কোন নাই, মরতে লাগে হইতে লাগে, ঠিক না? মৌলবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক না? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা কয় না? এই দাড়ি টুপি এই সমস্ত জঙ্গি জুজুর ভয় দেখাইয়া 17টা বছর পর্যন্ত মৌলবীদেরকে জেলখানার মধ্যে পৌঁছাইছে। এখনো কতগুলো দালাল ক্ষমতার জন্য এখনো আনন্দের পেছনে লাগে, ঠিক কিনা? তোমাদেরকে ওদের থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? খবরদার জমাইও না, বেঙ্গুলের ভাষা জমাইও না, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে তো আগে আসেন না, একটু আসেন। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ,
চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বলেন মালিক হলো লা ইলাহা। সামনে জায়গা খালি আছে, আগান আগান প্লিজ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধানমন্ত্রী গায়রুল্লাহ, ঠিক কিনা? রাষ্ট্রপতি গায়রুল্লাহ, এমপি মন্ত্রী গায়রুল্লাহ, আমাদের মালিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন বসেন, এখানে দাঁড়িয়ে থাকবেন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বসেন 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 বসেন, সবাই বসেন, জায়গা আছে। এই জন্য আল্লাহর হুকুম নেককারদের মজলিসে যাওয়া। কার হুকুম? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার আল্লাহকে ভয় কর, আর আল্লাহকে ভয় করতে হলে সাদিকিনদের সঙ্গে থাক। সাদিকিন কারা? যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, ঠিক কিনা? এই সাদিকিন আর নেককার আহলুল্লাহ তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, ঠিক কিনা? দোস্ত, সাদিকিন তৈরির কারখানা হচ্ছে কি? জোরে বলেন নাকি? এই মাদ্রাসাগুলো সাদিকিন তৈরির কারখানা, আলেম তৈরির কারখানা, হাফেজে কোরআন তৈরির কারখানা, ইমাম খতিব তৈরির কারখানা, মুয়াজ্জিন আর দাঈ তৈরির কারখানা। এই কারখানাগুলোকে সচল রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এই আমাদের সবার দায়িত্ব না? যদি মাদ্রাসা না থাকে ইমাম থাকবে না, ইমাম না থাকলে নামাজ পড়বেন কার পিছে? যদি মাদ্রাসা না থাকে দোস্ত খতিব থাকবে না, খতিব না থাকলে জুমার বয়ান শুনবেন কার থেকে? ইমাম মাদ্রাসা না থাকলে আলেম থাকবে না, আলেম না থাকলে দিন শিখবেন কার থেকে, ঠিক কিনা? দোস্ত, আলেম তৈরির কারখানা মাদ্রাসা, ইমাম তৈরির কারখানা মাদ্রাসা, মুফতি মুহাদ্দিস তৈরির কারখানা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কার জন্য? মাদ্রাসা হুজুরদের জন্য নাকি আমাদের সকল মুসলমানদের জন্য? কথা কয় না? এই মাদ্রাসাগুলো জারি রাখার আমাদের দরকার আছে না নাই? এটা আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? দোস্ত, কিছু না কাজ করে যান না, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে যান না। একটা প্রতিষ্ঠানে আপনি আপনার শ্রম দিয়ে, মেধা দিয়ে, তৌফিক অনুযায়ী অর্থ দিয়ে দাঁড় করিয়ে দিয়ে যান না, আপনি কবরে শুয়ে থাকবেন। অটোমেটিক এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যতক্ষণ কোরআন হাদিস পড়বে পড়াবে ততক্ষণ পর্যন্ত আপনি শুয়ে শুয়ে মুনাজ পাবেন কবরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লামা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখছে। এই ওয়াকিয়াটা বলেই আমি আমার মূল কাজে ফিরে যাব। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, না সন্তান নেক কাজ করলে মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। এই কথাটা বুঝাইতে যাইয়া হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক কবরস্থানে পাশ দিয়ে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির অভ্যাস ছিল সব সময় যে কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন, তো যাওয়ার সময় কবরবাসীদের জন্য সূরা ফাতিহা, ইখলাস, ইয়াসিন পড়ে একটু ইসালে সওয়াব করতেন। এটা ওনার স্বভাব। অন্তত দোস্ত, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, কিছু পারি আর না পারি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকু বলবো তো ইনশাআল্লাহ। এই কবরবাসীরা আপনাদের থেকে এটা আশা করে, ঠিক নেই বলেন? তারা এটা আশা করে আপনার থেকে। খবরদার, কবরের পাশ দিয়ে যেতে মোবাইলে গান বাজাইয়া যাবেন না। এই কবরে আপনিও একদিন শুইবেন, ঠিক কিনা বলেন? আপনি এমন কিছু করে যান যেন পরবর্তী প্রজন্ম আপনি মারা গেলে করে, ঠিক কিনা? দোস্ত, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কয় ওই বুজুর্গ তার অভ্যাস অনুযায়ী একদিন এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের জন্য কিছু ইসালে সওয়াব করছে। সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন পড়ে কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করে আল্লাহর ওলি চলে গেছেন। এশারের নামাজটা পড়ে আল্লাহর ওলি যখন ঘুমাইতে গেছে, মাঝ রাত্রিতে ঘুমের ঘরে আল্লাহর এই বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন? আল্লাহ ওই বান্দা দেখেন যেই ইসালে সওয়াবটা করে আসছে, ওই কবরের দায়িত্বশীল ফেরেশতা ওনার পাঠানো নেকিগুলো কবরবাসীদের মাঝে বন্টন করার জন্য বসছে। আর ওই কবরের যত বাসিন্দা আছে সকল বাসিন্দারা লাইনে দাঁড়াইছে নেক নেওয়ার জন্য। আমার ভাইরা, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন
ফেরেশতা নেক বন্টন করতেছেন, আর আল্লাহর মৃত বান্দাগুলা একে একে ফেরেশতার কাছ থেকে নেক সংগ্রহ করতেছেন। কিন্তু ভিন্ন কিছু দেখলেন, একজন মুরব্বী আল্লাহর বান্দি বয়স্কা পাশে দাঁড়িয়ে আছে, নেক নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি ওই মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আপনি নেকের জন্য দাঁড়ান নাই লাইনে, আপনার কি নেকের দরকার নাই নাকি? আল্লাহর এই বান্দি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে একজন নেককার সন্তান দেখে এসেছি, হাফেজে কোরআন বানাইয়া রেখে আসছি। আমার সন্তানটা একটা বাজারে ব্যবসা করে, দোকানদার। কাস্টমার যখন থাকে বেচা বিক্রি করে, আর কাস্টমার যখন থাকে না, আমার সন্তান কোরআন খুলে খুলে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, আমার সন্তানের তেলাওয়াত করা প্রত্যেকটা হরফের প্রতিটি নেকি আলো হয়ে হয়ে আমার কবরকে আলোকিত করে। সুবহানাল্লাহ। এজন্য আমার নেকের বেশি প্রয়োজন নাই। এখানে যারা সিরিয়ালে দাঁড়িয়েছে তাদের নেকের বেশি প্রয়োজন। তারা নিয়ে যদি কিছু বাকি থাকে তাইলে আমি নেব, এর আগে আমি লাইনে দাঁড়াবো না। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কোন জায়গায় কোন বাজারে দোকানদারি করে? আল্লাহর ওলি ওই আল্লাহর বৃদ্ধ বান্দি ডাক দিয়ে বলতেছেন, অমুক বাজার, আমার ছেলের নাম অমুক, দেখবা বাজারের কোনে একটা দোকান আছে, সেই দোকানের মালিক। ফজরের আযান হয়ে গেলেন, আল্লাহর ওলির স্বপ্নটা ভেঙে যায়। আল্লাহর ওলি উঠে ওযু কালাম করে মসজিদে চলে যান। ফজরের নামাজটা জামাতে পড়ার পরে তাসবিহ তাহলিল আদায় করে ইশরাকের সময় হলে আল্লাহর ওলি ইশরাকের নামাজটা আদায় করার পরে মসজিদ থেকে স্বপ্নে পাওয়া ঠিকানা অনুযায়ী ওই ঠিকানায় যাওয়ার জন্য রওনা করেছে। পথ চলতে 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 এক পর্যায়ে আল্লাহর ওলি ওই বাজারে গিয়ে পৌঁছেছে। যে মানুষদেরকে জিজ্ঞাসা করে, অমুকের ছেলে অমুক বাজারে দোকানদারি করে, নাম অমুক, হাফেজে কোরআন, তার মাকে অমুক কবরস্থানে দাফন করেছে, তোমরা কি তার ঠিকানাটা দিবা নাকি? লোকেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ওই বাজারের শেষ প্রান্তে যান, ওই প্রান্তে গেলে ছোট্ট একটা দোকান পাবেন। ওই দোকানের মধ্যে একজন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দোকানদার বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করে। ওই ছেলেটাই হচ্ছে ওই মহিলার সন্তান, ওই মহিলাটা হচ্ছে ছেলের মা। আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে সামনে গেলেন, ঠিকই দেখলেন দোকানের ভেতর থেকে কোরআনে কারীমের গুনগুন শব্দ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও বাবা, তোমার নাম অমুক নাকি? বলে, হ্যাঁ। তোমার মাকে তুমি ওই কবরস্থানে দাফন করেছো নাকি? বলে, করেছি। বাবার একটু এদিকে আয়। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওই ছেলেটাকে জড়ায় ধরে ইচ্ছে মতো কাঁদলেন। কাঁদার পরে বললেন, বাবারে, তোর মা ভালো আছে, অনেক সুখে আছে, তুই নেক আমল করস, আর তোর মা কবরে শুয়ে শুয়ে পায়। ও আল্লাহর বান্দা, আরো বেশি বেশি করে নেক আমল করবি, তোর মায়ের কবর আরো বেশি বেশি আলোকিত হবে। বিদায় নিয়ে চলে আসছেন। বেশ কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আজকে আল্লাহর ওলি দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করলেন। বিদায় হয়ে গিয়ে এশারের নামাজটা আদায় করার পরে আল্লাহর ওলি ঘুমের ঘরে যখন যান, স্বপ্নে দেখেন আজকে আবার ওই ফেরেশতা নেকগুলো বন্টন করার জন্য কবরে বসেছে, আর কবরবাসী নেকগুলো সংগ্রহ করার জন্য সিরিয়ালে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আল্লাহর ওলি দেখেন সিরিয়ালের মধ্যে বৃদ্ধ মহিলাটাও দাঁড়াইছেন। আজকে আর লাইনের বাইরে দাঁড়ায় নাই, লাইনেই দাঁড়াইছে। আল্লাহর ওলি কাছে যায় বলেন, আল্লাহর বান্দি, গতবার যখন আমি ইসারে সাফ করেছিলাম, ফেরেশতা সওয়াবগুলো বন্টন করার জন্য বসেছিল, আপনি লাইনে দাঁড়ান নাই। যখন বলেছি কেন দাঁড়ান নাই, উত্তরে বলেছিলেন আপনার নেকের প্রয়োজন নাই, আপনার একটা নেক সন্তান আছে, তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে করে আপনার জন্য সওয়াব পাঠায়, এজন্য নেকের প্রয়োজন নাই। তবে আপনি আজকে কেন লাইনে দাঁড়ালেন? আল্লাহর বান্দি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে
জারজার করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহর বান্দা গো, যে ছেলেটা কোরআনে কারীমের তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠাতো, আবার ওই ছেলেটা গত কিছুদিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। আর আমার ছেলে তেলাওয়াত করতে পারে না, তাই নাকি আর আমার কবরে আসে না, এজন্য নেক নেওয়ার জন্য দাঁড়াইছিলাইনি। দোস্ত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যদি বদকার হয়, বদকার সন্তানের সমস্ত বদ কাজের গুনাহ মা বাবার কবরে পৌঁছে। সন্তান যদি নেককার হয়, নেককার সন্তানের সমস্ত নেক আমলের সওয়াবগুলো কবরবাসী মা বাবার উপরে পৌঁছে। সিদ্ধান্ত আপনার, আপনি আপনার ছেলেকে নেককার বানাবেন নাকি বদকার বানাবেন, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নেককার বানানোর কারখানাই হচ্ছে মাদ্রাসা, ঠিক কি না? এই মাদ্রাসাটা এই এলাকাবাসীর জন্য কি রহমত না? জোরে বলেন না, রহমত কি না? এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত না? এই মাদ্রাসার উসিলায় আমাদের শত শত বাচ্চারা কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত শিখছে কিনা বলেন? দোয়া মাসালা শিখতে পারছে কিনা বলেন? আপনার জায়েজে জানাজার নামাজ পড়ায় দেখালো বাচ্চারা। আপনার নাতি, আপনার ছেলে আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা পড়া চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখা। আল্লাহ কবুল করে না। তাহলে চাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বাচ্চা দিয়ে, নাতি নাতু দিয়ে, ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এজন্য আজকের এই মজলিসে আমরা আপনাদের কাছে কিছু চাইবো ইনশাআল্লাহ দ্বীনের জন্য। আমরা কি নারাজ নাকি? তৌফিক অনুযায়ী যে যা পারে। আল্লাহর বান্দারা আছেন সামনে, যেহেতু